তো মন্দির ধাম দেখতে পাচ্ছে। তো চক্রের মন্দির, এটা বাবা লোকনাথ বাবার মন্দির। আর এটা একটা লোকের জায়গায় বাবার এটা জন্মস্থান, আপনারা জানবেন। ফুচকা খাওয়া হচ্ছে। আপনারা পরিবেশটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক বড় বড় আম গাছও দেখছি। তো এখানে কিছু মানুষ ফুচকা খাচ্ছে। আর এই দেখুন পুকুরটা, তো এই পুকুরটা হচ্ছে বাবার মন্দিরের ঠিক পিছন দিকে। কদবেল মাখা, কদবেল, পেয়ারা, কামরাঙ্গা, পেয়ারা কত করে মানুষের কাগজটা যেত। চলছে। তো এখন আমি কামরাঙ্গা মাখা খাবো। ভালো করে কাটতে খিচুড়ি হবে, খিচুড়ি। ভালো পোলাও, পোলাও পোলাও দেখতে একরকম, এটা টক, এটা মিষ্টি। এটা সাইজের বড়, ওটা সাইজের ছোট। টক না তো না, টক না, জাত আলাদা, বুঝলেন? ও জাত আলাদা, তাই সেটাই বলছি। দেখতে তো কাঁচা, কিন্তু যদি টক হয়ে যায় মুশকিল হয়ে যাবে। কামরাঙ্গা আমাকে খাবে। বিভৎস টক কামরাঙ্গা মাখা, বুঝতে পারছো তোমরা? আমার ইউটিউব বন্ধুরা দেখো, মিষ্টি বলে টক দিয়েছে, বিভৎস টক। টক খাই না, কিন্তু আছে টক খাচ্ছি তোমাদের দৌলতে, তোমাদের দেখানোর জন্য, তোমাদের ফ্রেন্ডসদের দেখানোর জন্য জাস্ট আমি টকটা খাচ্ছি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কিন্তু আচ্ছা, প্রথমেই টকটা খাচ্ছি তোমাদের জাস্ট দেখানোর জন্য। আমি টক বেশি পছন্দ করি না। তো এখন আমি যাচ্ছি মানসিক বার্থডে, চলো তোমাদের দেখাই। চলো তোমাদের কি সুন্দর ফুলের বাগানের সঙ্গে আজকে পরিচিত করাই। আজকে আমি একটা জায়গায় এসেছি, এখানে খুব সুন্দর ফুলের বাগান, আর তোমাদেরকে নিয়ে আসলাম সেই ফুলের বাগানের সঙ্গে একটু ফুলের সঙ্গে পরিচিত করার জন্য। তো চলো, আগেও আমি এসেছি অনেকবার এখানে, তো আজ তোমাদের দেখাই। চলো, তো
দেখতে পাচ্ছ যে এটা এক ধরনের গোলাপ, খুব সুন্দর। আর এটা হচ্ছে হলুদ রং, আর এখানে রয়েছে এটা একটা পিঙ্ক, আর এখানে রয়েছে একটা ডিপ পিঙ্কের মধ্যে রানী, আর এটা পুরো পিঙ্ক। চলো তোমাদের গ্যাদার কিছু রং দেখাই। তো আগে তোমরা ফুল দেখো, তারপরে নয় ফুলের সঙ্গে আমাকে দেখো। চলো, এটাও এক ধরনের ফুল গাছ, কুলি। আর এখানে দেখো ছোট ছোট ফুলগুলো কি সুন্দর মনোরম দেখতে। আমি যখন কাশ্মীরে গেছিলাম তখনও তোমাদের সঙ্গে ফুলটা শেয়ার করেছিলাম। এখানে এখনও কিছু গাছ হবে ফুল। আর এই দেখো চন্দ্রমল্লিকা সাদা, হলুদ, অজস্র হলুদ চন্দ্রমল্লিকা। আর এখানে আছে সাদা। এবার চলো আমাকে দেখা। তো আমাকে দেখতে পাচ্ছ ফুলের বাগানের সঙ্গে পরিচিত হয়ে। তো ফুলের বাগানের সঙ্গে দেখতে পাচ্ছ এখানে বসে আছেন যিনি ফুলের বাগানের পরিচর্যা করে। একটা আছে পিঙ্ক, একটা আছে বেগুনি টাইপের, মানে ভায়োলেট কালার, কি সুন্দর লাগছে। আমি অ্যালোভেরা গাছ দেখতে পাচ্ছি। এবার আমি একটা ছবি তুলি, কিন্তু ওখানে দাঁড়িয়ে তুলবো ফুলের মধ্যে, ফুলের বাগানে গিয়ে ছবিটা। গোলাপ তো ফুলের ইয়ে দেখতে পাচ্ছ। আর এখানে সাদা ফুলগুলো তো অসম লাগছে আমার। এই সাদা ফুলের গাছে, হলুদ ফুলের গাছে আলাদা শোভা। এটা একটা রকম কৃষ্টি গাছ বাড়িতে হবে। এটা হচ্ছে স্থলপদ্ম। বেশি ফুল দেখে একটা ভালো লাগছে, আলাদা। এই পাতাগুলো কি সুন্দর, নানা রঙের বাহারি পাতাগুলো দেখো। মানে এক একটা ডিজাইন পাতাগুলো কি সুন্দর, ফুলের মতো। তো এই পাতাগুলো দেখো, এটা কী কালার গোলাপ দেখতে পাচ্ছ। আর তোমাদের দেখাই এই হলুদ ফুলের বাহার, তার সঙ্গে আমাকে চল পেছন দিয়ে। একটা মায়ের ছবি দেখতে পাচ্ছ, মায়ের মন্দিরে অসম লাগছে মাকে।
এটা একটা মায়ের মন্দির ধাম তোমাদের দেখালাম। আর দেখো এখানে ছাগল প্যা প্যা করে রাস্তার মধ্যে ঘুরছে। আর এখানে গাড়ি ঘোড়া গ্রাম সাইডে। তো চলো তোমাদের নিয়ে যাই একটু দূরে গ্রামের দিকটা। গ্রামের রাস্তাঘাট কত সুন্দর লাগে, দেখি কি হচ্ছে। গ্রামের রাস্তার আগেবার সেরকম সবজি ছিল। আমার গ্রাম এমনিও খুব ভালো লাগে দেখতে, আর গ্রাম বাংলার রাস্তাও খুব ভালো লাগে, তাই একটু এগিয়ে আসলাম। পুকুর, অনেকদিন পর গ্রামে একটু ঘুরতে আসলাম। আর অবশ্যই তোমাদের কাছে শেয়ার না করে পারা যায় না, তো কলা বাগানে ভর্তি। যদিও আমাদের কলকাতা শহরে এখন অনেক জায়গায় অনেক কলা বাগান আছে, তো তথাপি এখানে কলা বাগান অনেক রয়েছে। আর এই মাঠে পুকুর, গোলাপ কত রকম পাখির মেলা। আর এই দেখুন কাঠবিড়ালিগুলো গড়ে উঠছে, কি সুন্দর দেখতে লাগছে ওদের খেলাটা। নিচে উপরে কাঠবিড়ালিগুলো খেলছে, পাঁচিলে পাঁচিলে দৌড়ে। ওই যে পালালো। পুরুত করে পালাচ্ছে, দেখতেই পাচ্ছেন কাঠবিড়ালিগুলো। আর দেখতে সব প্রকৃতির সঙ্গে শোভাটা খুব ভালো লাগে। তো মন্দির ধাম দেখতে পাচ্ছে। তো চাঁদপুরের মন্দির, এটা বাবা লোকনাথ বাবার মন্দির। আর এটা একটা ফুচকা খাওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই পরিবেশটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক বড় বড় আম গাছও দেখছি। তো এখানে কিছু মানুষ ফুচকা খাচ্ছে। আর এই দেখুন পুকুরটা, তো এই পুকুরটা হচ্ছে বাবার মন্দিরের ঠিক পিছন দিকে। কদবেল মাখা, কদবেল, পেয়ারা, অন্যান্য পেয়ারা কত করে মানুষের কাগজটা যেত। চলছে। তো এখন আমি কামরাঙ্গা মাখা খাবো। ভালো করে কাটুন, খিচুড়ি হবে, খিচুড়ি। ভালো পোলাও, পোলাও পোলাও দেখতে একরকম, এটা টক, এটা মিষ্টি। এটা সাইজের বড়, ওটা সাইজের ছোট। টক না তো না, টক না, জাত আলাদা বুঝলেন। ও জাত আলাদা, তাই সেটাই বলছি। দেখতে তো কাঁচা, কিন্তু যদি টক হয়ে যায় মুশকিল হয়ে যাবে। কামরাঙ্গা আমাকে খাবে।
বিভৎস টক কামরাঙা পাখা, বুঝতে পারছো তোমরা? আমার ইউটিউব বন্ধুরা দেখো, মিষ্টি বলে টক দিয়েছে, বিভৎস টক। টক খাই না, কিন্তু আজকে টক খাচ্ছি তোমাদের দৌলতে, তোমাদের দেখানোর জন্য, তোমাদের ফ্রেন্ডসদের দেখানোর জন্য জাস্ট আমি টকটা খাচ্ছি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কিন্তু আচ্ছা, প্রথমেই টকটা খাচ্ছি তোমাদের জাস্ট দেখানোর জন্য, আমি টক বেশি পছন্দ করি না। তো এখন আমি যাচ্ছি মানসিক বার্থডে, চলো তোমাদের দেখাই। দেখলে আমি যে গাছটায় এই গাছটায় আমি এখন গিট বাঁধলাম, তো এটা সম্ভবত কদবেল গাছ এখানকার এরা বলছে, তো হয়তো কদবেল গাছ। তো এটা মানসিক পূর্ণর জন্য আমি বাঁধলাম। আশা করি তোমাদের কেমন লেগেছে জানি না, তো ভালো লাগলে আমাকে জানিও, আর অবশ্য বলো। গাছ থেকে পারছে বেঁচে, তুমি তো আমাকে টকটা দিলে। এই ভাই বলছে আমরা গাছ থেকে পাচ্ছি আর হ্যাঁ বেচি, তো তোমরা দেখতে পাচ্ছ এই ভাইয়ের কাছে এসে খেয়ে যাও, একদম টাটকা বলছে। তো অবশ্য কিন্তু ভাই আমাকে টকটা খাইয়েছে, কি টক ছিল। তো তোমরা এসে ভাইয়ের কাছে খেয়ে যাও কচুয়াতে আসলেই। তো ভাইয়ের কাছে খুব ভালো লাগবে, শুনে নিলে। তো ভাইয়ের কাছে এসো, এই ভাইয়ের কাছে এত জায়গা থাকতে আমি খেলাম একদম কদবেল গাছের গোড়া। এটা কদবেল গাছ তো না, এটা বাঁধলাম। তো এটা কদবেল গাছের গোড়া, আর এই দাদা ডাব বিক্রি করে। তো এরা খুব ভালো, এদের কাছে এসে খেয়ে যাও। ডাবগুলো একদম টাটকা। আমরা যে ডাব খাই, সত্যি আমরা কলকাতাতে ডাব খাই জানো, ডাবগুলো 40 টাকা করে নেয়, বাজে ডাব, জলই থাকে না। আমি তো সপ্তাহে 2-3টে ডাবই খাই, কিন্তু জলই থাকে না। তাই আমরা তো খেলাম, আমরা তো এদিকটা আসিনি, তোমার থেকে খেয়ে যাবো এবার আসলে। ও তো বলছিল ডাব খাওয়ার কথা। তো এই দাদা ডাব বিক্রি করে, তোমাদের দেখালাম। তো কেমন লাগলে জানাবে, আর পরে তোমাদের সঙ্গে কথা বলবো অবশ্যই। আমাদের এখানে দেখো নালেজোরের মাঠে পিঠে পুলির উৎসব হচ্ছে, আর আমি তোমাদের কাছে সাত থেকে শেয়ার করছি। এটা কত লোকে দেখো লাইন পড়েছে শুধু নেওয়ার জন্য, খুব সুন্দর, ভালো লাগলো। একদিনের মেলা হলেও দারুণ লেগেছে। তো তোমাদের কাছে এটা শেয়ার না করে পারলাম না। চলো আজকে আমি ছাদে এসেছি, আর আমাদের পাড়ায় এখন উৎসব হচ্ছে পিঠে পুলির উৎসব। আর এই পিঠে পুলির উৎসবে, তো এই মাঠে যে পিঠে পুলি উৎসব হচ্ছে তা তোমাদের কাছে আমি শেয়ার করলাম। ও আজকে আমি ছাদে এসে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তাহলে আজকের মতো টাটা।